রোগী হয়রানি বন্ধ করতে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালুর দাবি করেছিল জুনিয়র ডাক্তার ফ্রন্টস। প্রতিবাদ বিক্ষোভের পর আশ্বাস মিলেছিল কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু হবে। পরে প্রশাসনের তরফে বলা হয়েছিল বাংলার 5 হাসপাতালে ইতিমধ্যে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। কিন্তু আশ্বাস ভরসা মিললেও রোগী ভোগান্তি যে অব্যাহত তার আবারও প্রমাণ মিলল। শহরের 2টি সরকারি হাসপাতালে ঘুরেও মেলেনি প্রাথমিক চিকিৎসা। ডায়মন্ড হারবারের বাসিন্দা রাজেশ দাসের বৃহস্পতিবার রাতে অ্যাক্সিডেন্ট হয়। অভিযোগ, স্থানীয় হাসপাতাল থেকে রেফার করলেও এসএসকেএম মেডিকেল কলেজে ঠাঁই পাননি। মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে শুরু হয়েছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম। রোগীরা যাতে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে তাদের পরিষেবা পেতে কোনো রকম অসুবিধে না হয় সেই কারণেই এই সিস্টেম চালু করা হয়েছে। তবে এই সিস্টেম চালু করার পর থেকে যে প্রশ্ন বারবার উঠছে, আদৌ কি রোগীদের পরিষেবা পেতে সুবিধা হচ্ছে? কারণ একের পর এক যেসব ঘটনা সামনে আসছে, এবার সামনে আসলো ডায়মন্ড হারবারের রাজেশ দাসের ঘটনা। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের বাসিন্দা রাজেশ দাস, তার একটি অ্যাক্সিডেন্ট হয় এবং তারপরেই তার অ্যাক্সিডেন্ট হওয়ার পর তাকে ডায়মন্ড হারবারের স্পেশালিটি যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে তার প্রাথমিক চিকিৎসা করা হয় এবং তারপরেই তাকে রেফার করা হয় এসএসকেএমে, এবং রেফারের যে ফর্ম দেওয়া হয় সেখানে উল্লেখ রয়েছে হয় এসএসকেএম নাহলে অন্যান্য সরকারি হাসপাতাল। সেই মতো রোগীর পরিবারের সদস্যরা তাকে নিয়ে আসে এসএসকেএম হাসপাতালে। পরিবার সূত্রে খবর, ডায়মন্ড হারবার থেকে প্রথমে এসএসকেএমে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসাটুকু না দিয়ে জানানো হয় হাসপাতালে বেড নেই। তারপর তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেও তার চিকিৎসা করা হয়নি। তখন চিকিৎসা করতে হচ্ছে। এখন এসএসকেএম আমাদের বাড়ির একটা লোক এসছে, বললো এখানে নিয়ে আসে। এখানে যখন কোনো চিকিৎসা হচ্ছে না, এখানে বেড এখন দিচ্ছে। আগে আমাদের বলেছিল এখান থেকে চলে যেতে, কিন্তু দেখলাম এখানে হাফ জিনিস আছে, হাফ জিনিস নেই। তাহলে কি প্রাথমিক চিকিৎসা হবে বলছে? তাহলে আসল জিনিসের চিকিৎসা যদি না হয় তাহলে কি হবে? অ্যাক্সিডেন্টের পর থেকেই তার আঘাতে রক্তটুকুও মোছানো হয়নি। রোগীর দাবি, অসহ্য যন্ত্রণা নিয়েই তাকে এদিক ওদিক ঘুরতে হচ্ছে। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে নিয়ে যাওয়ার পরই একই কথা বলা হয়, বেড খালি নেই, তাই এই মুহূর্তে কোনোভাবেই তাকে পরিষেবা দেওয়া সম্ভব নয়। এবং সেই মুহূর্তে রাজেশ দাসকে দেখা যায় তার হাতে একটি স্যালাইন লাগানো রয়েছে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পর যেভাবে তার হাতে এবং পায়ে রক্তের দাগ ছিল সেই রক্তের দাগ স্পষ্ট। অর্থাৎ রাত থেকে একের পর এক হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হলো, সেই হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা করা হলো না। যে রক্ত লেগে রয়েছে সেই রক্তও পরিষ্কার করা হলো না। কথা বলার মতন মানে এতে নেই, মানে পাচ্ছি না, পাতটা খুব যন্ত্রণা করছে আমার। হাসপাতাল থেকে কি বলা হলো এবার? কি এখানে বলছে যে এদের পরিষেবা নেই, এদের সামথিং টুকিটাকি পরিষেবা দেবে, সব পরিষেবা এখানে নেই। হ্যাঁ, না স্কিমে আমরা যাচ্ছি, দেখছি, রিকোয়েস্ট করে যদি ওখানে ভর্তি নেয়। কলকাতা মেডিকেল কলেজের থেকে আবারও রোগীকে এসএসকেএমে নিয়ে আসা হয়। সংবাদ মাধ্যমে খবরের পর রোগীর চিকিৎসা শুরু হয়। সংবাদ মাধ্যমে নজরে আসে এবং পুরো বিষয়টি সম্প্রচার করা হয় এবং তারপরেই তাকে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয় এবং তার যে প্রাথমিক চিকিৎসা সেই প্রাথমিক চিকিৎসা শুরু হয়। এবং ঠিক এই জায়গায় প্রশ্ন উঠছে যে সংবাদ মাধ্যম যখন খবর সম্প্রচার করছে তারপরেই মিলছে রোগীদের পরিষেবা, অর্থাৎ সংবাদ মাধ্যমের নজরে না আসলে কি রোগীরা পরিষেবা থেকে তারা কি বঞ্চিত থাকবে? সরকারি হাসপাতালে রোগী ভোগান্তির ছবি নতুন নয়। আরজিকর কাণ্ডের পর থেকেই সরকারি হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা ব্যবস্থা, রোগী হয়রানির নিরাময় একাধিক বিষয় নিয়ে ডাক্তাররা আন্দোলনে নেমেছিলেন। মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়েও আন্দোলনকারীরা তাদের দাবি দাওয়া তুলে ধরেছিলেন, কিন্তু পরিস্থিতির তেমন বদল হয়নি। সাধারণের দুর্ভোগের শেষ নেই। কবে বদলাবে পরিস্থিতি? প্রশ্ন উঠছে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? রাজ্যের স্বাস্থ্য পরিষেবার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার ভবিষ্যৎ কি তা নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। ক্যামেরায় সুমনের সঙ্গে প্রতিবাদ রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।